সামনেই ভোট, ভোট দেবেন কি করে, ভোটার তালিকায় নাম তুলবেন কি করে, কিংবা ভোটার তালিকায় হয়তো নাম উঠে আছে সেখানে কোনো কারেকশনের ব্যাপার আছে সেটা করবেন কিভাবে, কিংবা নিকট কোনো আত্মীয় যদি মারা গেছেন তাহলে সেক্ষেত্রে নামটা কাটবেন কিভাবে, এই বিষয়ে যদি আপনি ভাবছেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য। যদি আপনি ভারতীয় নাগরিক এবং 2025 সালে আপনার 18 বছর পূর্ণ হয়ে গেছে তাহলে আপনি আপনার নাম ভোটার তালিকায় নিযুক্ত করতে পারেন। এই জন্য আপনি আপনার ফোন, ল্যাপটপ, ক্যাফে, আদারওয়াইজ বিডিও অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারেন। যদি আপনি আপনার বাড়িতে ফর্ম ফিল আপ করছেন ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে তাহলে আপনি আপনার ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে খুলে সেখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। ফর্ম 6-এর দুটো ভাগ আছে। এক হচ্ছে আপনি যদি নতুন নবাগত মানে 18 বছর পূর্ণ হয়েছে, 18 থেকে 21 বছর আপনি আপনার ভোটার তালিকায় নাম নিযুক্ত করতে চাইছেন সেক্ষেত্রে আপনি ফর্ম 6 ফিল আপ করতে পারেন। আদারওয়াইজ যদি আপনার বিয়ে হয়েছে বা আপনি বিবাহিত সেক্ষেত্রে আপনি আপনার ভোটার তালিকায় নাম নিযুক্ত করতে চাইছেন সেক্ষেত্রে আপনি কিন্তু ফর্ম 6 ফিল আপ করবেন। ফর্ম 6 ফিল আপের ক্ষেত্রে আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলো দেবেন সেগুলো হলো, এক কপি আপনার পাসপোর্ট সাইজ রঙিন ফটো দেবেন, আর দেবেন বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট। এক্ষেত্রে একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বলে রাখি, যদি আপনি বার্থ সার্টিফিকেটের সাথে সাথে মাধ্যমিকের অ্যাডমিটটাও ইনক্লুড করতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক বেশি তথ্যটা যুক্তিপূর্ণ হবে। এছাড়া আপনি দেবেন আধার কার্ড, আধার কার্ড মাস্ট যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু আপনি আধার কার্ডটা অবশ্যই দেবেন। তাছাড়া থাকছে সাধারণ বসবাসের ঠিকানা হিসেবে আপনি রেশন কার্ড দিতে পারেন, ইলেকট্রিসিটির বিল দিতে পারেন, ব্যাংকের পাসবই, গ্যাস কানেকশন কিংবা ডোমিসাইল সার্টিফিকেট দেবেন। আর লিঙ্কেজ হিসেবে আপনার থাকবে বাবা এবং মা উভয়েরই ভোটার কার্ডের জেরক্স। ফর্ম 6 ফিল আপ করছেন, আপনি বিবাহিত মহিলা, আপনার ভোটার কার্ডে নতুন নাম উঠবে, হাজবেন্ডের নাম আপনি সংযুক্ত করতে চাইছেন অর্থাৎ স্বামীর নাম আপনি সংযুক্ত করতে চাইছেন। এক্ষেত্রে আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো, এক কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি থাকবে, লিঙ্কেজ হিসেবে যিনি অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন ভোটার কার্ডের জন্য ওনার বাবা এবং মা উভয়েরই ভোটার কার্ডের জেরক্স থাকবে, বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট থাকবে, স্কুল লিভিং সার্টিফিকেট, আদারওয়াইজ আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন, সাধারণ হিসেবে বসবাসের ঠিকানা হিসেবে রেশন কার্ড, ইলেকট্রিসিটি বিল, ব্যাংক পাসবই বা গ্যাস কানেকশন ব্যবহার করতে পারেন। আর আধার কার্ড আপনি অবশ্যই দেবেন, কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আধার কার্ড যেখানে সংযুক্ত করছেন সেখানে আধার কার্ডের মধ্যে কেয়ার অফ হাজব্যান্ডের নাম থাকবে না, হাজব্যান্ড নেম হিসেবে আপনার স্বামীর নাম থাকবে, কেয়ার অফ স্বামীর নাম থাকবে না, থাকবে হাজব্যান্ডের নাম, মানে হাজব্যান্ড নেম নিয়ে আপনার স্বামীর নাম থাকবে। আর অবশ্যই ম্যারেজ প্রুফ অফ ম্যারেজ হিসেবে আপনাকে দিতে হবে ম্যারেজ সার্টিফিকেট। যদি আপনার কাছে ম্যারেজ সার্টিফিকেট না থাকে তাহলে এবার আপনি বিয়ের কার্ডকেও ব্যবহার করতে পারেন, মানে বিয়ের কার্ডের জেরক্স দেবেন এবং স্বামীর ভোটার কার্ডের জেরক্স লাগবে। এবার জানাই ফর্ম 7, অর্থাৎ বাড়িতে যদি কেউ কোনো নিকট আত্মীয় মারা গেছেন অথবা কেউ শিফট করে গেছেন সেক্ষেত্রে আপনি ফর্ম 7 ফিল আপ করবেন। যদি কোনো ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট আপনার কাছে নেই সেক্ষেত্রে নিকটস্থ কোনো আত্মীয় দরখাস্ত করতে পারে মৃত ব্যক্তির তরফ থেকে যে উনি মারা গেছেন, হয়তো ওনার পিতা মাতা বা কেউ মারা গেছেন, সেক্ষেত্রে উনি দরখাস্ত করবেন এবং সেটা ভেরিফাইড হবে বিএলওর মাধ্যমে। ফর্ম 7-এর আরেকটি ভাগ বললাম যে যদি কেউ শিফট করে গেছে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় কোথাও চলে গেছে সেক্ষেত্রে ফর্ম 7 ফিল আপ হয়। ফর্ম 7 শিফটিংয়ের ক্ষেত্রে আপনি ফিল আপ করছেন না, ফিল আপ করবেন আপনি ফর্ম 8 যেখানে নতুন জায়গায় গেছেন সেখানে, এবং পুরনো যে জায়গায় আপনি থাকতেন যে বাসস্থান আপনার ছিল সেখানে অটো জেনারেটেড হয়ে ফর্ম 7 আপনার পূর্বের বিএলওর কাছে চলে আসবে। ফর্ম 8-এর ক্ষেত্রে জানিয়ে রাখি 5 ধরনের কারেকশন সম্ভব হয়। যদি আপনি ফটো আপডেট করতে চাইছেন, অথবা আপনার নামের কোনো ভুল আছে, অথবা আপনার ডেট অফ বার্থের কোনো কারেকশন করবেন, কিংবা রিলেশন নেম অ্যান্ড টাইপ কারেকশন করছেন, কিংবা অ্যাড্রেস কারেকশন করছেন, বা ফটো কারেকশনের ক্ষেত্রে থেকে শুরু করি। ফটো কারেকশন যদি আপনি করছেন তাহলে সেক্ষেত্রে লাগবে আপনার নতুন 1 কপি পাসপোর্ট সাইজ ছবি, আপনার পুরনো ভোটার কার্ড এবং এমন কোনো ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে যেখানে আপনার আপডেটেড ফটো রয়েছে, যেমন আপনি দিতে পারেন প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট। এবং ডেট অফ বার্থ কারেকশনের ক্ষেত্রে জানিয়ে রাখি, ডেট অফ বার্থ যদি কারেকশন করার আছে তাহলে পরে আপনি দেবেন বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং যদি না থাকে তাহলে স্কুল লিভিং সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট।
আর তার সাথে যেগুলো ফর্ম 6-এ যেগুলো বলেছি সেই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই দেবেন। আবার জানিয়ে রাখি, নামের কারেকশনের ক্ষেত্রে যদি কোনো ছোট অর্থাৎ মাইনর কোনো ভুল আছে নামের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি ফর্ম 8-এর থ্রু কারেকশন হবে। যেমন হচ্ছে এক্ষেত্রে আপনাকে করতে হবে কি, ধরুন আপনার ই হয়ে আছে নামের ক্ষেত্রে বা আই হয়ে আছে, সেক্ষেত্রে আপনি ফর্ম 8 ফিল আপ করতে পারেন। স্কুলের ক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট লাগবে, আপনার স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট লাগবে। নাম পরিবর্তনের ক্ষেত্রে মানে নাম কারেকশনের ক্ষেত্রে বড় কোনো কারেকশন হচ্ছে, মানে আপনার নাম ধরুন রীতা, সেটা থেকে আপনি করতে চাইছেন রনিতা, সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আপনাকে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থ্রু একটা ডিক্লারেশন মানে কোর্টের এফিডেভিট বের করে নিয়ে এসে সেটা নিউজ পেপারে পাবলিশ করতে হবে এবং সেই পাবলিশড কাটিংটা জেরক্স করে আপনাকে দিতে হবে। আমি এখানে স্ক্রিনের মধ্যে সব কিছু দেখিয়ে দেবো কোন প্রসেসে হচ্ছে, নিউজ পেপারে কীভাবে পাবলিশ করা হয় সেই রকম পদ্ধতিতেই করে নিতে হবে। আচ্ছা, রিলেশন নেম অ্যান্ড টাইপ কারেকশনের ক্ষেত্রে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট লাগবে। ম্যারেজ সার্টিফিকেট যদি আপনার কাছে না থাকে, মানে আপনি ধরুন বাবার নাম আছে ভোটার কার্ডে, আপনি আপনার হাজব্যান্ডের নাম করতে চাইছেন, সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট লাগবে। যদি আপনার কাছে ম্যারেজ সার্টিফিকেট না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি বিয়ের কার্ড ব্যবহার করতে পারেন। অ্যাড্রেস কারেকশনের ক্ষেত্রে বলে রাখি, আপনার রেশন কার্ড, ইলেকট্রিসিটি বিল, ব্যাংক পাসবই অথবা গ্যাস কানেকশনের একটা প্রুফ লাগবে। এবার সর্বোপরি জানিয়ে রাখি, আমি যে সমস্ত ডকুমেন্টসগুলো বললাম এগুলো সমস্ত কিছু জেরক্স আপনাকে দিতে রাখতে হবে এবং তার সাথে সাথে এগুলো অরিজিনালগুলো আপনার কাছে রাখতে হবে। এগুলো বিএলও থ্রু এগুলো ভেরিফাইড হবে। এবারে একটা ছোট্ট কথা বলে রাখি, যদি আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে সেক্ষেত্রে চিন্তার কিছু নেই, আপনি পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ কমপ্লেন করবেন এবং জেনারেল ডায়েরি আপনার কপিটা জমা করতে হবে রেজিস্টার অফিসে। দেখুন, আর যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আশা করি আজকের ভিডিওতে যতটা পারলাম যতটা সম্ভব আমি জানাতে পারলাম। এরপরও যদি কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে এটা নিয়ে আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আমার যথাসাধ্য আপনাদেরকে উত্তর দিয়ে আপনাদের সমস্যা সমাধান করবার চেষ্টা করব। সবথেকে গুরুত্বপূর্ণ, ভোট দিন, ভোট আপনার অধিকার, ভোট আপনার নাগরিকত্ব।